সাহেব বাবা, মা। এখন যদি কেউ আমাকে বলে গুন্ডা ফাটাকেষ্টর বউ, আমার খুব ভালো লাগবে গো, আমার খুব ভালো লাগবে। আমি তোমাকে সমবেদনা জানাতে আসিনি, কারণ যে যন্ত্রণা তুমি পেয়েছো তা আমার সমস্ত ক্ষমতা দিয়েও আমি কমাতে পারবো না। আমি এসেছি আর একবার তোমার কাছে আমার দাবিটা পেশ করতে। আমি আমার রাজ্যবাসীর জন্য তোমার ইচ্ছে শক্তিটাকে চাই, যে ইচ্ছে শক্তি 7 দিনে মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। ওই দেখুন স্যার, আমার ইচ্ছে শক্তি পুরে ছাই হয়ে গেছে। আমি জানতাম না স্যার, মানুষের ইচ্ছে শক্তির মেয়াদ মাত্র 7টা দিন, তারপর তাকে শেষ করে দেয়া। আপনার এই অপদার্থ ছাত্রটা তার ইচ্ছে শক্তির ছাইটা আপনাকে দিতে পারবে না স্যার, আমাকে ক্ষমা করবেন। দাঁড়াও, ওদের দেখো, ওরা কেউ লরি বোঝাই করে আনা ভাড়া করা লোক নয়। দূর দূরান্ত থেকে ওরা ছুটে এসছে শুধু তোমার যন্ত্রণাটা ভাগ করে নেবে বলে, কারণ তুমি ওদের বাঁচার স্বপ্ন দেখিয়েছিলে। আজ ওরা সেই বিশ্বাস থেকে ছুটে এসেছে। আজও তুমি ওদের মধ্যে আছো, আর তুমি এতগুলো মানুষের স্বপ্নের সঙ্গে প্রতারণা করে পালিয়ে যাচ্ছ। গান্ধীজি, নেতাজি সুভাষ, বিনয় বাদল, দীনেশ যদি তোমার মতো করে ভাবতো, তাহলে আজও হয়তো কোনো সাহেবের বাড়িতে আমাদের 5 ফরমাস খাটতে হতো। সবাই রাজনীতিকে গালাগাল দেয়, রাজনীতি হলো পচা নর্দমা, কিন্তু কেউ সেই নর্দমায় নেমে সেটাকে পরিষ্কার করার কথা ভাবে না। ওদের গিয়ে বলো তুমি ওদের মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে, ওরা যেন তোমাকে ক্ষমা করে। বাবা, ও বাবা, মা বলতো তোর বাবা খুব ভালো, তুই দেখবি সবার ভালো করবে। ও বাবা, তুমি ওদের বলে দাও না কি তুমি সবার ভালো করবে, তাহলে মা খুব খুশি হবে। বলো না বাবা, বাবা বলো না। আমার শিক্ষা যদি তোমার কাছে মিথ্যে না হয়, তাহলে আজ আমার গুরু দক্ষিণা চাই কৃষ্ণ। বলুন, কি চান আপনি? ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট। আমি সেই গুন্ডা ফাটাকেষ্টকে চাই, যে খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। মার খাই আর যাই খাই, আমি মন্ত্রী হিসেবে ফাটাকেষ্টকেই চাই। বউকে বলে দিয়েছি।